হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজ আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো এখন হচ্ছে সকাল 8টা। তো 8টা থেকে ভিডিওটা শুরু করছি। বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে, আর এখন আঁচ দেব। আর আদিকে খাওয়ানোর জন্য মানে এত ঝামেলা করতে হচ্ছে, সেই কারণে আমার মন মেজাজ একদম ভালো লাগছে না। ও কোনো মতেই খেতে খুঁজছে না, যত বড় হচ্ছে তত দুষ্ট হয়ে যাচ্ছে। তো সেই কারণে দেখো, ওকে খাওয়াতে বসেছিলাম 7টার সময়, তো উঠলাম 8টার সময়, তবু একটা কোনো খাবার খাওয়াতে পারিনি। দেখো যেমনকার সেরকম খাবার ঢাকা দেওয়াই আছে, কিছু করার নেই। আর এখানে মা আবার দেখো 3টে এই যে কুমড়ো ফুল তুলে নিয়ে এসছে, আর এই ফুল আমরা এখন মানে প্রায় বড়া করে খাচ্ছি। তো সে কারণে বেশ ভালোও লাগছে খেতে। ওই খামারে একটা আর কি গাছ হয়েছে, ওখান থেকে মা তুলে এনেছে। তো সেগুলো এখন রাখলাম। আমার হাজব্যান্ড তো খেতে ভীষণ ভালোবাসে, তবে আজ তো নেই, কাজে চলে গেছে। তো সে কারণে কিছু করার নেই, আমরাই করে করে খাবো। তো যাই হোক, ঘরের এমনি কাজকর্ম সব হয়েই গেছে। তবে এই যে বিছানাটাও বাগিয়ে নিয়েছি, দেখো। বাগিয়েছি বলতে কি, বাগানো ওই মানে রিং বিরিং বাগানো, মানে আদি যেহেতু মানে খাটে উঠেছিল, তো সেহেতু সেরকম কিছু হয়নি, মানে উলঘাট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমার মন মেজাজ একদম ভালো নেই, তোমরা হয়তো বুঝতেই পারছো গলার ভয়েস ওয়াশ শুনে। আর ওই বাড়িতে গেছিলাম, ওই বাড়িতে যে ঘুটে টুটে যা কিছু ছিল সেগুলো সব মিললাম। তো এদিকে অনেকটা সময় পার করে দিয়েছি, আর পার করার পরে এই যে দেখো উনানে আঁচও দিয়ে দিয়েছি। আজকে গুলের আঁচ দিয়েছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তো সেই কারণে আজকে গুলের আঁচটাই দিয়েছি, তাড়াতাড়ি যাতে ধরে যায়। এখানে ভাতের জলও আমি রেডি করে নিয়েছি। এই যে দেখো, আমাদের আগের দিনে টাইম কলে জল ভরাই থাকে, তো সেটাই ঢেলে নিয়েছি। দেখো এখানে মানে আঁচটা ধরতে ধরতে, মানে আঁচটা ধরতে এতই সময় লাগে, কয়লার আঁচ তো। তো ওটা ধরতে ধরতে দেখো আমি এখানটা পুরোটাই বাগিয়ে নিলাম ভালোভাবে। সার্ফ কুড়ি দিয়ে কোটোগুলো ভালোভাবে মুছে নিয়েছি। আসলে এখানে ধরো রান্না হয়, তো সে কারণে প্রচণ্ড চিটগুলো ওখানে বসে যায় পুরো। তো সেই কারণে আজকে ভাবলাম একটু পরিষ্কার করাই যাক, তো সেই কারণে পরিষ্কার করে নিলাম। আর গ্যাসটা ওভেনটা ভালোভাবে মুছে নিয়েছি। আর তারপরে ওই যে মিস্ত্রিরা এসছে, তো তাদের জন্য চা চাপিয়েছি, রচা। এখন তার আমাদের দুধ নেই, তো সেই কারণে আর কি রচাই করছি, কারণ গরুতে তো এখন দুধ দেয় না, আদির জন্য দুধ কিনতে হয়। তো রচাই করছি, এখন চা বসিয়ে দিয়েছি। আর এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো কাগজ পেতেছি, সেগুলোতেও কত নোংরা হয়েছে। ওগুলো তো উঠবে না, ওগুলো তেলের চিট, তো সে কারণে ওটা আর উঠালাম না। তো চলো, চাটা হয়ে গেছে, এরপর আমি চাটা ওদেরকে দিয়ে আসি, তারপরে চান করবো, তারপর ভাত চাপাবো। তো এই যে দেখো আমার চা রেডি, একদম গরম গরম। তো চলো ওদেরকে দিয়ে আসা যাক। চলো চাটা দিয়ে চলে আসি, মাছটা ধরে যাবে, তার করতে করতে চানটাও করতে হবে। তো চলো, এদিকে দেখো চান করে চলে এসেছি। আর মাথাটা এখনো ভিজে আছে, একটু নেটে রেখেছি। ভাত চালটা দিয়ে দিই, হাঁড়িতে চাপিয়ে দিয়েছি। তারপরে কিছু কাচাকুচির আছে, তো আগে থেকে দেবে না, এখন দেখতে পেলাম, চোখে বললো, তাই সে কারণে আবার এক বালতি কাচার হয়ে গেছে। তো ভাতটা চাপিয়ে কেচে নিয়ে চলে আসি। চলো, তো কাচাকুচি করে নিয়ে চলে এসেছি, একদম জল এখনো পড়ছে, নিগড়ায়নি, এইভাবে মিলে দিয়েছি। যাই হোক, কয়েকটা আছে আর কি, কেচে নিয়ে এলাম। আর এই চাদরটার মধ্যে আমাদের আদি হিসু করে দিয়েছিল, তো সেই কারণে চাদরটা কেচে অনেক সকালে রোদে দিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখলেই। আর এখানে বসে আছি, আর এই যে ভাত ফুটছে, ভাত ফুটে গেছে। তো চলো কি তরকারি হবে সেটা দেখা যাক। কাজ করছিলাম, তো কাজ করতে করতে আমার হাঁক পড়েছে যে সাবমার্সেলটা মানে পাম্পটা চালিয়ে যেতে হবে। তো চলো পাম্পটা চালিয়ে দিয়ে আসি গা, পাম্পটা চালাতে যেতে হবে এখন। কাজের ফাঁকে ফাঁকে ডাকলে না খুব বিরক্ত লাগে। এইদিকে দেখো আদিকে স্কুলের খাবার নিয়ে চলে এসছে ওকে খাওয়াবো বলে। আর ও দেখো ডিম খাওয়ার এত তাড়াহুড়ো পড়ে গেছে যে নিজের হাতেই খেতে শুরু করে দিয়েছে। নিজের হাতে প্রায় আমি রেডি হতে না হতে, নুন আনতে না আনতে ওর পুরোপুরি ডিমটা খাওয়া হয়ে গেছিলো। তো তারপরে অনেকটা সময় পার করে আসছি, এই যে দুপুরবেলায় ভাত নিয়ে বসে পড়েছি। আদি ঘুমিয়ে পড়েছে। এখন এই যে দেখো ভাত, ডাল আর একটা ডিমের অমলেট করেছি, আর এই যে বেসন বড়া আলু দিয়ে তরকারি, বাস আর কিছু করিনি। চলো খেয়ে নিই। আর তারপরে বিকেলবেলাতে উঠে আদিকে একটুখানি রেডি করিয়ে দিয়েছি, জামা টামা পরিয়ে দিয়েছি, যদি ওর দাদার সাথে একটুখানি বাইরের দিকে যায়, বাস স্ট্যান্ড দিকে। আর এদিকে মা দেখছি ওকে রেডি করাচ্ছে, তখন দেখছি পেয়ারা কেটে দিয়েছে। ও আবার পেয়ারার ছাল খায় না, ওই যে মাঝের মধ্যে যেটুকুন শাঁস থাকবে সেটুকুনি খাবে, আর বাকিটা ফেলে দেবে। তো বাকিটা আমি খেয়ে নিয়েছিলাম, আর ওইটুকুনি আর কি ও খেয়েছিল। ঘুম থেকে উঠে মেজাজটা ঠিক নেই। তো ভিডিওটা এতটাই, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আজকের মতন টাটা।